মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দারুণ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো নিয়েছি, খুব ভালো কোয়ালিটির টেস্টি, এভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিচ্ছি, রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করব। তেলটা মাখিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছ অনুযায়ী নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলিতে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নেব খুন্তি দিয়ে। তারপর অল্প সময় 2 থেকে 3 মিনিট ভাজা করব। তারপর এখান থেকে এগুলি তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব উপকারী। যাদের অ্যালার্জি নেই বা সুস্থ শরীরে চিংড়ি মাছ খেলে মানুষ সুস্থ থাকে, কারণ ওমেগা 3 থাকে, তাই চিংড়ি মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কড়াই পরিষ্কার করেছি, তারপর রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম আবার অল্প পরিমাণে। তেলটা এভাবে কড়াইতে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়েছে, এখন গোটা জিরে ফোড়নে দিচ্ছি। কি দিচ্ছি লক্ষ্য করুন, ভালো লাগবে রান্নাটা। গোটা জিরেটা লাইট ব্রাউন হওয়ার পর রসুন থেতো করে দিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। রসুনটা এখানে মিডিয়াম ভাজা হবে তেলের সাথে, জিরের সাথে। রসুনটা ভাজা হয়েছে, সুগন্ধ বেরোয়েছে। এরপর আমি মিষ্টি কুমড়োগুলি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োতে নুন দিলাম ব্যালেন্স করে, বেশি নুন দিলে ভালো লাগবে না, কারণ মিষ্টি কুমড়ো তো মিষ্টি, এর জন্য নুনটা অল্প দিতে হয়। নাড়াচাড়া করে দিচ্ছি। কুমড়োটা খুব তাজা, খুব ভালো, কোনো জল দেব না। কুমড়োর নিজস্ব জলেই কুমড়ো ভাজা হবে, দেখবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব। মিষ্টি কুমড়ো খাওয়া তো খুবই ভালো চোখের জন্য। কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করছি। কুমড়োগুলি কিন্তু গলে যাবে না। কুমড়ো মোটামুটি ভাজা হয়েছে, সেদ্ধ হয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলি তো ভাজা হয়েছিল, হালকা ভাজা করা। তারপর ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে কুমড়ো আর চিংড়ি মাছ সেদ্ধ হবে। এই যে এগুলি এখন আমি এরকমভাবে দিয়ে দেব যে চিংড়ি মাছগুলি সুন্দরভাবে কুমড়োর সাথে থেকেই সেদ্ধ হয়ে যাবে। সব কিছু এভাবে গুছিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে রান্না হচ্ছে, চিংড়ি মাছগুলি কিন্তু সেদ্ধ হতে হবে। দেখাবো আমি এখানে কিভাবে চিংড়ি মাছগুলিকে দেব, তাহলে সুন্দরভাবে চিংড়ি মাছগুলি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে করছি। আরও একটু নুন লাগবে মনে হলো, তবু ব্যালেন্স করেই দিয়েছি, বেশি নুন দেইনি। কুমড়োতে নুন বেশি দিলে ভালো হয় না, রান্না খারাপ হয়ে যায়। মিষ্টিতে বেশি নুন দেওয়াটা ঠিক না, কুমড়ো তো মিষ্টি। কিছুক্ষণ পর পর আলতো করে নাড়াচাড়া করছি, কুমড়োগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রেখেছি। ঢাকা দিয়ে করছি। কুমড়ো থেকে জল বেরোয়েছে, কুমড়োর নিজস্ব জল। এখন চিংড়িগুলি আমি কুমড়োর যে জল বেরোয়েছে, এই কুমড়োর জলের ভেতরে চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এই কুমড়োর জলেই চিংড়ি মাছগুলি সেদ্ধ হবে। তারপর দেখো আমি এভাবে দিয়ে দিলাম। কুমড়ো থেকে যে কুমড়োর নিজস্ব জল বেরোয়েছে, এই জলের মধ্যেই চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। এতে চিংড়ি মাছগুলি নরম হবে। এভাবে দিয়ে দিলাম। এরপর এভাবে আরেকটা টুকরো এভাবে দিয়ে দিলাম, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছ। দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কুমড়ো থেকে যে জল বেরোয়েছে, এতে আমি চিংড়ি মাছগুলি দিয়েছি। চিংড়ি মাছগুলি সেদ্ধ হয়ে যাচ্ছে সুন্দরভাবে। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো রান্না পাবে। মিষ্টি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, চিংড়িগুলিও সেদ্ধ হয়ে গেছে। এখন আলতো করে নাড়াচাড়া করছি। আমি যেই মশলা দিয়েছি এই মশলা দিয়ে রান্না করে খেয়ে বলুন কীরকম হলো। এভাবে রান্না ভালো পাওয়ার জন্য এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করো, ভালো ভালো রান্না পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।